বর্তমান সময়ে সমাজের নারীদের বঞ্চনা ও তাদের অধিকার। নারী একদিকে আলো, অন্যদিকে বঞ্চনার ছায়া। আমরা সবাই জানি নারী মানে মা, নারী মানে মমতা, নারী মানে সাহস, নারী সমাজের অর্ধেক শক্তি। কিন্তু প্রশ্ন হলো, নারী শক্তিকে কি আমরা সত্যি সম্মান দিচ্ছি? আজকের আধুনিক পৃথিবীতেও, মোবাইল কম্পিউটারের যুগেও, বড় বড় উন্নয়নের যুগেও অনেক মেয়ের স্বপ্ন আজও থেমে যায় পরিবারের দরজায়। অনেক মেয়ের ইচ্ছে চাপা করে সমাজের কথায়। অনেক মেয়ের হাসি থেমে যায় অন্যায়, অবহেলা আর ভয়ে। অনেক মেয়ে আজও বলতে পারে না, আমি পড়তে চাই, আমি বড় কিছু হতে চাই, আমি নিরাপদে রাস্তায় হাঁটতে চাই। এটাই কি আমাদের সমাজের সত্য? হ্যাঁ। কেউ উচ্চ শিক্ষা চায় বলে বলে দেওয়া হয়। মেয়েদের এত পড়াশোনার লাভ কি? কেউ স্বপ্ন দেখে ডাক্তার বা পুলিশ হওয়ার, তাকে বলা হয় এটা মেয়েদের কাজ। মেয়েদের নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না, নিজের জীবন নিয়েও না। রাস্তায় বার হলে নিরাপত্তার ভয়ে মুখ থাকতে হয়, দ্রুত হাঁটতে হয়, ভয় নিয়ে ফিরতে হয়। কত মেয়ের মন ভেঙে যায় প্রযুক্তির আঘাতে, কত মেয়ের স্বপ্ন ভেঙে যায় কুসংস্কারের ধারে। এত বেদনার মাঝেও মেয়েরা লড়াই করে, এগিয়ে যায়। এটা কি কম সাহসের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 228 বলেছেন, ওয়ালা কুন্না বিসমিল্লাহি আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকার শুধু আইন নয়, এটি মানবিকতা। প্রত্যেক মেয়ের অধিকার আছে স্বপ্ন দেখার, শিক্ষা পাওয়ার, নিরাপদে রাস্তায় হাঁটার, সম্মান নিয়ে বেঁচে থাকার, নিজের সিদ্ধান্ত নেওয়ার। নারী কোনো বোঝা নয়, নারী কোনো দুর্বলতা নয়, নারীকে সুরক্ষা দেওয়া দয়া নয়, এটি তার অধিকার। নারী এগোলে দেশ জেগে ওঠে। একজন শিক্ষিত মেয়ে একজন শিক্ষিত মা হয়, তার হাতেই গড়ে ওঠে একটি নতুন প্রজন্ম। তাই নারীকে বঞ্চিত রাখলে শুধু একজন মানুষ নয়, পুরো সমাজ পিছিয়ে পড়ে। আজকের দিনে ডাক্তার, পাইলট, বিজ্ঞানী, খেলোয়াড় সব ক্ষেত্রে নারী দেশকে গর্বিত করেছে। যদি সমাজ তাদের আরো সুযোগ দিত, তাহলে তারা আরো বড় করতে পারত দেশকে। আমাদের দায়িত্ব, আমরা যদি সত্যি উন্নত সমাজ চাই, তাহলে মেয়েদের বাধা নয়, সাহস দিতে হবে, বঞ্চনা নয়, সমর্থন দিতে হবে, ভয় নয়, নিরাপত্তা দিতে হবে, অবহেলা নয়, সম্মান দিতে হবে। আমি শেষে